থাকলে আজকে আমরা ভীষণ বিপদে ফেসে যেতাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। গাইজ, এই বাইকটা দার্জিলিং বিজন বাড়ি থেকে আসছিল, আর আসার পথে আমাদের নারায়ণপুরের যে ফ্লাইওভার আছে তার উপরে খারাপ হয়ে যায়। এই দাদার বাইকটাতে প্রবলেম হয়ে গেছে মাঝ রাস্তায়। তো যাই হোক, আমরা মনোজদার এখানে চা খেতে এসেছিলাম। দাদা প্রবলেমে ছিল, সলভ করার চেষ্টা করছি, আশা করছি হয়ে যাবে। পুরো গাড়িটা এখন খোলা হলো এখানে রাস্তার মাঝখানেই, কারণ দোকান আমাদের বন্ধ হয়ে গেছে। তো সব রেঞ্জপত্র নিয়ে এসে এখানেই আমরা কাজটা করে দেবো দাদাকে। বাইকটা কিন্তু গাইজ কোনো মতে স্টার্ট হওয়ার নাম কথা হচ্ছে না, ব্যাটারি ফ্যাটারি সব ঠিক আছে। তবে আমরা অনেক ধরনভাবে চেষ্টা করে যাচ্ছি, তবে কার্বোরেটরটা আমরা খুলে দেখি একবার। তো গাইজ, আমরা সব রকমভাবে চেষ্টা করলাম, এখন কার্বোরেটর খুলে চেষ্টা করছি যে কোনো নোংরা জমে আছে কিনা, সেটাও আমরা চেষ্টা করছি। যদি সফল হয় আজকে তো সফল হলো, আর না হলে এর অন্য ব্যবস্থা কিছু আমাদের করতে হবে। তো অন্য একটা ব্যাটারি আমরা ব্যবস্থা করি। তো গাইজ, অন্য একটা গাড়ি থেকে আমরা ব্যাটারি খুলে ট্রাই করে যাচ্ছি, কিন্তু কোনো মতে স্টার্ট হচ্ছে না। আমাদের মিস্ত্রি সাহেব বলে দিয়েছে এই গাড়ির ইঞ্জিনের ক্র্যাঙ্ক কিন্তু লক হয়ে গেছে, কারণ এই গাড়ি ক্র্যাঙ্ক লক হতে বাহাদুর। তো আজকে আর হলো না, এটা আমরা চেষ্টা করব কালকে। গাইজ, বাইকটার অ্যাকচুয়ালি ক্র্যাঙ্ক লক হয়ে গেছিলো, সেই কারণে গাড়িটা স্টার্ট হচ্ছিল না। আর এখন ইঞ্জিনে আমাদের কাজ অলরেডি হয়ে গেল, আর 10 থেকে 15 মিনিট লাগবে, তাহলে আমাদের ইঞ্জিনের কাজ কমপ্লিট। তো ফাইনালি আমরা গাড়িটার পিছনে একদিন পুরো খেটে রাত 10টা বাজে এখন প্রায়। আর হ্যাঁ, না 24 ঘন্টা বলবো না, যেহেতু রাত্রে বন্ধ ছিল। তো আমরা একদিন সারাদিন পরিশ্রম করার পরে এখন বাজে প্রায় রাত 10টা। আর এখন আমি দাদাকে গাড়িটার পুরো ইঞ্জিন, ফুল ইঞ্জিনের কাজ করে দিতে পারলাম। আমি খুব হ্যাপি। করে দিয়েছে দাদা, দাদা না থাকলে আজকে আমরা ভীষণ বিপদে ফেসে যেতাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। না, সেরকম কোনো ব্যাপার নেই। আমি এটা আশা করি যে আমার সামনে কেউ ফেসে থাকবে না। হাই করে দাও। সবাই এখানে আসবে। কেমন লাগছে এখন ফিলটা? ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, যাদেরই প্রবলেম হবে শিলিগুড়ি যেতে, দাদার এখানে অবশ্যই আসবে, নির্দ্বিধায় ওরা খুব যত্ন সহকারে করে দেবে। তো দাদার সাথে মানে কি বলবো, এটা একটা মাস ভিজিট প্লেস। মালদা যাওয়া, শিলিগুড়ি যাওয়া, দার্জিলিং, নর্থ বেঙ্গল যারাই ট্যুর করবে, এখানে আমি বলবো এই মালদাতে এখানে আমাদেরকে দাঁড়াতে হয়, বাইকের স্টপেজ প্রচুর দিতে হয়। আমি বলবো মালদার এখানে একটা বিডি অফিসের সামনে স্টপেজ, দাদার এখানে গ্যারেজ আছে কিষানদা। তো এটা একটা মাস ভিজিট জায়গা, ঠিক আছে? দাদা যেভাবে তোমাদেরকে গাইড করবে, যেভাবে হেল্প করবে, যদি কোনো বাইকে প্রবলেম থাকলে সেটাও দেখে দেবে। তো এটা একটা মাস ভিজিট জায়গা। তো দাদা হ্যাপি জার্নি, দেখে শুনে যাবে। হ্যাঁ, আর মানে ভালোভাবে যাবে, জায়গা দেখে যাবে। হ্যাঁ, আর ম্যাডাম দেখে শুনে ভালো করে যাবেন। হ্যাঁ, তো অবশ্যই কলকাতায় এসো। যাবো, আমি নেক্সটে গেলে অবশ্যই জানাবো, ঠিক আছে? ফোন করবে দাদা। তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। যদি একটু ভালো লেগে থাকে তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, জানাবে। হ্যাঁ, আর আমাদের এর জন্য ক্রেডিট কিন্তু যায় একজনকে, সেটা হচ্ছে আমার রোশন মামা। মামা আসো, এদিকে আসো। রোশন ভাই, রোশন ভাই না থাকলে কিছুই হতো না আজকে। আমার রোশন ভাই রোশন কালকে থেকে যেভাবে করেছে, কালকে জিনিসটা দেখে ওখানে শর্ট আউট করে দিয়েছে, বুঝে গেছে কি প্রবলেম হয়েছে। তো দাদা তবুও চেষ্টা করছিল যে যদি হয়ে যায়। তো হাত করা তো আমার মামার ক্রেডিট এখানে প্রচন্ড। সারাদিন এখন প্রায় রাত 10টা বাজে, আর এতক্ষণ থাকলো হয়তো কাজ জানি না, বেকার, কিন্তু যা করে ওই। তো আমাদের খুব ভালো লাগছে যে আমরা কিছু না হলে হেল্প করতে পেরেছি। যাই হোক, তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর কেউ যদি কলকাতা থেকে নর্থ বেঙ্গল ঘুরতে আসে, আমার এখানে স্টপেজ দিতে পারো অবশ্যই। আমার দোকানের নাম হচ্ছে মাই সার্ভিস পয়েন্ট। মালদা বাইপাস পার করেই, বাইপাস শেষ করে 1 কিলোমিটারের মধ্যেই আমার দোকান। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা টাটা করে দাও। টাটা।